আমরা এমনি হুমকির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। তাহলে এখানে এটা শুধু আলোচনা না, এটা কার্যকর সিদ্ধান্ত এবং ওই জায়গাটা ইনভেস্টমেন্টে আমাদের চলে যেতে হবে। এখনো তো পার্লামেন্টে আলোচনাই হয়নি। তো এটা আমি সরকারি দলের অভিযোগ করতে পারি, বিরোধী দলকে অভিযোগ করতে, কেন আপনারা উঠালেন না? তো তারা নিশ্চয়ই একটা মানে সময়ের উপরে নির্ভর করে তো একটা সিদ্ধান্ত নিবে। আর আমি এই পার্লামেন্টে কোনো সদস্যকেই, সরকারি কি বিরোধী দল, কাউকে আমি কোনো ব্যাপারে অভিযুক্ত করতে চাই না। একেবারে সবেমাত্র শুরু হয়েছে, সবেমাত্র যেটা হয় না হবে না এটা তো বলা ঠিক হবে না। দেখা যাক না। হ্যাঁ, আমরা দেখি না যে ভবিষ্যতে এই জিনিসটা আসে কিনা। আসার পরে কোন কোন রাজনৈতিক দলের আলোচনা বা সিদ্ধান্ত কেমন, তখন তো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই সাথে এই জিনিসটা, এই প্রশ্নটাও আপনার কাছেই করি। চীনা রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করলেন, সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে সম্পূর্ণ সফল এবং মাইল ফলক, এই দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন। এখন এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক মানে অনন্য উচ্চতায় গেল বলে বিশ্লেষকরা মনে করছেন, বাহবা দিচ্ছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। এই বক্তব্যকে আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং এর একটা বড় রাজনৈতিক বার্তা হিসেবে কি দেখছেন? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। অবশ্যই চীনের মতো একটি দেশ, এটা তো ছোটখাটো দেশ না। তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কোনো রকম বাইরের শক্তির কর্তৃক আক্রান্ত আমাদের পাশে তিনি এসে এই দেশটা দাঁড়াবে, এটা তো একটা ভালো নিউজ। এবং প্রধানমন্ত্রী সফরের পরে এই মন্তব্যটা করছে, তাহলে বুঝতে হবে যে আমাদের শূন্যতার মধ্যে আমরা নেই। যেমন আপনি একটা লক্ষ্য করবেন যে পাকিস্তানের দৃষ্টান্ত, পাকিস্তান কিন্তু একই সঙ্গে সফল কূটনীতির একটা দৃষ্টান্ত, সেটা হচ্ছে চীনের সঙ্গে তাদের যে সম্পর্ক, ঠিক আমেরিকার সঙ্গে সেই একই সম্পর্ক। এই যে ইরান এবং আমেরিকার সঙ্গে যে যুদ্ধটা আছে, তার আলোচনার জায়গাটা কিন্তু পাকিস্তানে। তো এই দিক থেকে দুটো শক্তিকে, মানে বিরোধ শক্তিকে সে খুব পররাষ্ট্র দৃষ্টিভঙ্গি নিয়ে খুব ম্যাচিউরড একটা কূটনীতির মধ্যে দিয়ে এগোচ্ছে। আমি মনে করি যে চীন এবং আমেরিকা, এই দুই দেশও বিশেষ করে যদি আপনি পাশাপাশি রেখে আমরা এগোতে পারি, তাহলে আমাদের যে ঘাটতিগুলো, যেমন আমেরিকা অনেক ক্ষেত্রে আপনার অনেক প্রকল্পে সমর্থন দিল, কিন্তু টাকার ক্ষেত্রে অনেক দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে দৃষ্টান্ত হচ্ছে চীন আপনার যে কোনো প্রকল্পে শুধু অনুমোদন দেয় না, সঙ্গে সঙ্গে ফান্ডটাও তারা অ্যাড করে। তো চীন এবং আমেরিকা যদি আপনার উন্নয়ন তৎপরতার সঙ্গে থাকে মানে দেশে, তাহলে আমি মনে করি যে এখানকার অর্থনীতি এবং সংকটগুলো খুব দ্রুতই প্রশ্ন আসে। এই বক্তব্যের সাথে প্রশ্ন আসে, আজকে যেমন ভারতের কাছ থেকে আমরা একটা প্রতিক্রিয়া পেলাম, এরকম তারা পর্যবেক্ষণ করছে পরিস্থিতি, মানে তারাও এটা নিয়ে কি ভাবছে এই বক্তব্য? না, ভারতের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বমূলক এখনো পর্যন্ত। যেমন তারা অঙ্গীকার করছিল তিস্তাতে তারা ইনভেস্ট করবে ভারত, কিন্তু দেখা গেল যে অনেক কিছুর ভিতরে এটা যেন তারা ভুলেই গেছে। কিন্তু তিস্তা তো আমাদের খুব জরুরি একটা প্রসঙ্গ, কারণ এইখানকার যে পানি বা সিস্টেমগুলো আছে সেটা যদি কার্যকর করতে আমরা ব্যর্থ হই, তাহলে পরে এটা জীববৈচিত্র্য, কৃষি, পানি মানে সংক্রান্ত যে ঘটনাগুলো আছে সব পরিবেশগত, আমরা এমনি হুমকির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। তাহলে এখানে এটা শুধু আলোচনা না, এটা কার্যকর সিদ্ধান্ত এবং ওই জায়গাটা ইনভেস্টমেন্টে আমাদের চলে যেতে হবে।